আমার কথা পরিষ্কার, 7-8 লাখ টাকার লস না, 70 লক্ষ টাকার লস আমি মেনে নিতে রাজি, কিন্তু আমার সেজদা যেন ছুটে না যায় এটা আমি খেয়াল রাখতে রাজি। আল্লাহর কসম, সোজা হিসাব। দুনিয়া পুরাটাই লস, ঠিক কিনা বলেন? দুনিয়ারে আল্লাহ পুরাটারে কইছে ধোঁকা, কথা কয় না? দুনিয়া পুরাটারে আল্লাহ বলছে তামসা। ওমাল হায়াতুদ দুনিয়া ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলে আমি বানাইছি বান্দা, আমি বলতেছি এটা তামাশা, এটা খেলাধুলা, খেলনা। আমনে না কোন এটা আসল, আল্লাহ কয় এটা খেলনা। কথা বলেন না? আমি কিছুদিন আগে কোম্পানিগঞ্জ এক ব্যবসায়ী রে, আমার ছোট ছেলেটার বয়স 5 বছর, সাফওয়ান। আমি এক পরিচিত ব্যবসায়ী রে বললাম, সেলিম ভাই আমার একটা ভেকু বুঝেন না, মাটি কাটে যে, আমার একটা ভেকু লাগবো সাফওয়ানের লেগা। হ্যাঁ, আমার ছেলেটার ছোট ছেলেটার লেগা অবশ্যই একটা ভেকু কিনে রাখবো আমার লাগবে। তোর সাথে আরেকজন আছে, কই না রিল্লাহ হুজুর, হে এতে তুমি ফুলার লাগিয়া ভেকু কিনতো। তা নাই বললাম, না ভাইয়া খেলনা কি মূলত কি খেলনা, মানে আমি খেলনা বেকু আরি। তা আমার তখন মনে হইলে আরে আরে আল্লাহ তাআলা ঠিক এরকম বলছে, এইতে যে একটা দফাদফি করতে আছে 10 তলা ফ্ল্যাট করিয়ে। আল্লাহ কয় বান্দা, আর শাজিম থেকে আল্লাহ হাসে, আর হাসা কয় আনিস খেলনা, ঠিক না? তুই না করে কি বিল্ডিং, আল্লাহ কি কয় আনিস এটি খেলনা, এটি ফেলনা, এটি উদ্যানা। হ্যাঁ উদ্যান থাকতো না তৈরি। যেদিন সব খুঁজে ফেলবে সেদিন কবর তুলে ডাক দিয়া বলবো, এই বেটা দিয়া ছেড়ে দে বিল্ডিং, ছেড়ে দে ওই দালান প্রাসাদ, একটা লাঠি দিয়া নাফরমানকে কবরে ফেলে দিয়ে কবর বলবে, আয় বেটা দেখ, ডানেও আর কোনো টাইলস নাই, বামেও নাই, পায়ের দিকেও নাই, মাথার দিকেও নাই, উপরেও নাই, নিচেও নাই, দেখ কি ভাবছিলি? কোথায় সোফা, কোথায় খাট, কোথায় ভালো টাইলস গুলো, কোথায় পাইপের গেট, কোথায় থাই গ্লাস, কোথায়? খবর তখন বলবে বান্দা বল সেগুলো কোথায় রেখে আসছো? কি কষ্টটা না করছো, খাইয়া না খাইয়া নিজের হাতে ইটের মধ্যে পানি দিছ, নিজের হাতে ওয়াল ভিজাইছো সারা রাত সারাদিন, নিজের হাতে কান্ধে কইরা কাঠ টাইনা আনছো, এই দুনিয়া সাজাইছো। আজ সেগুলো কোথায়? আজ ছেলেরা কই? যেই দিন বাপ মরে সেই দিন রাতেও সন্তান যাই কান্দাকাটি করুক, রাত হইলেও ভাত ঠিকই খায়। কিও ভাত খায় না? পরের দিন নাস্তা খায় না? কিরে কান্দস না তুই? না বলে তোর বাপের লেগে দুঃখিত, ভাত কাজ খা। কথা বলেন না? এর নাম দুনিয়া, এর নাম কি? ধোঁকা। এটা ধোঁকা, এটা ধোঁকা, এটা ধোঁকা। হিসাব কেবল খানার, হিসাব কেবল বাবার ওয়াদা পালন করে নাই, বাবার ওসিয়ত পূরণ করে নাই, বাবার ঋণ আদায় করতে রাজি না, বাবার ওয়ারিসের সম্পত্তি, এই বাবার মৃত্যুর কারণে বোন সম্পত্তি পাবে, এটা দেয় না। এটি সব বাধ্য, গরু জব করে ভাত খাবো, খানা বাপের লেগে খানা, বুদ্ধা নামে না বাপের খানা, কিন্তু সবার পেটে পেটে খানা, ভাত তরকারি। কেন কেন এটা আগে হবে? এটা আগে হবে কেন? ওয়ারিসের বন্টন হবে আগে। কোন বাপ মৃত্যুর পরে একটা নুনের বাড়ি, আধা কেজি লবণও যদি রাখা থাকে, বাবা উনি আনছিল বাজারের থেকে, আল্লাহর কসম এই নুন টুকুর উপরে ছেলে মেয়ে যতজন ওদের প্রত্যেকের ওয়ারিস হিসাবে অধিকার, সবাই ভাগ করে দিত। বুঝেন এটা মিয়া? বুঝেন তো না? ভাতের থালা বুঝেন? ওয়ারিস শুধু জমির উপরে হয় না, বাবার স্থাবর অস্থাবর সবকিছুর উপরে ওয়ারিস।
একটা নুনের বাড়ির উপরও ওয়ারিস। আমরা এটা পালন করি? কথা বলেন না কেন? খানাটা এতে হেতে বাফে মরছে, এতে ফুলাগা কান্দে, আর মানুষে গিয়ে কয় খানাটা কোন দিন করবা? আরে বুঝছি তো, কান্দা তো আইয়ে বুঝছি আমারও, কিন্তু ফাঁকি দিয়ে কথাটা ভাঙ্গা লইলে ভালো ছিল না? খানাটা কোন দিন করবা? আরে বুঝছি বুঝছে না ডাকাত, তুই তো বাতে না টোয়াইতে আস, তুই তো মূর্খা না টোয়াস বেটা। 7 দিনের দিন ভাত খাবাই তৈব, 40 দিনের দিন ভাত খাবাই তৈব, কিটা ঘটনা কিটা? বাতের উপরে এত চাপা চাবি বলেন না মিয়া? হ্যাঁ, এটা 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 আজ যে বেঙ্গলে এটা জানাজার মাঠে কইয়া নাও খানাটা কোন দিন করবা। হ্যাঁ, খানার রূপে কোনো ওষুধ নেই, খানাটাই বড় ওষুধ। ওষুধ খাইলে খাইলাম, না খাইলে না, ভাত খাওয়াইলাম। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমার বাপ, আমরা কবর প্রতিনিয়ত ভুলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তুমি নিজে যে আমলটুকু পাঠাইছো এটাই তোমার বড় পুঁজি, এটা বড় পুঁজি। মত দেখো না কি পাঠাইছো। আমি যাওয়ার আগেই তো আমার কবরের বিছনা, কবরের সীমানা পাঠানো উচিত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক